আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইশতিয়াক। আজকে তোমাদের সাথে হাজির হয়েছি অ্যালকিনের ওজনীকরণ নিয়ে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সবাই খাতা কলম নিয়ে বসে যাও, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট কপি করার চেষ্টা করবা। তো কথা দেরি না করে শুরু করে দিচ্ছি অ্যালকিনের সাথে ওজনীকরণ। অ্যালকিনের সাথে ওজন সংযোজনটা হচ্ছে ওজনীকরণ। অনেক স্টুডেন্ট ওজনীকরণ বুঝো না, অ্যালকিনের সাথে ওজনের সংযোজন বিক্রিয়াটা হচ্ছে ওজনীকরণ। সো ওজনীকরণের ফার্স্ট অফ অল কি কি ডিমান্ড থাকা লাগবে, ডিমান্ড মানে ওজনীকরণ যে বিক্রিয়াটা করাবা কি কি থাকা লাগবে, তোমার কি কি থাকা লাগবে, তাই না? কারণ কি কি থাকা লাগবে সেটা না জানলে তুমি কখনো ওজনীকরণ করতে পারবে না। সো অ্যালকিনের সাথে ওজনীকরণ করতে গেলে আমার কি কি উপকরণ থাকা লাগবে, আমি কি বললাম, কি কি উপকরণ থাকা লাগবে সেটা একটু দেখে নিই। কি কি উপকরণ থাকা লাগবে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদেরকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা অ্যালকিন দরকার। একটা কি দরকার? কারণ তুমি অবভিয়াসলি ওজনীকরণ করতেছো অ্যালকিনের, সো অ্যালকিন ছাড়া তো হবে না, সো একটা অ্যালকিন দরকার। সো একটা অ্যালকিন নাও। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতিসম নিব নাকি অপ্রতিসম নেব? যে কোনো একটা, প্রতিসম অ্যালকিন অথবা অপ্রতিসম অ্যালকিন, অথবা প্রতিসম অ্যালকিন বা জাস্ট ইচ্ছা মতো নাম, মানে অ্যালকিন হইলে হয়েছে। সহজ কথা, অ্যালকিন হইলে হয়েছে। ওকে, আচ্ছা, এরপর একটা অ্যালকিন নিবা। 2 নম্বর পয়েন্টে যেটা নিবা সেটা হচ্ছে একটা ওজন লাগবে, কারণ ওজন ছাড়া হবে না। 3 নম্বর পয়েন্ট যেটা লাগবে সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড নিতে পারো, কার্বন টেট্রাক্লোরাইড যেটা হচ্ছে অনাদ্র, অথবা ক্লোরোফর্ম নিতে পারো। রিমেম্বার, অনাদ্র নিবা। কার্বন টেট্রাক্লোরাইড কিভাবে নিবা? অনাদ্র নিবা। ওকে, অথবা ক্লোরোফর্ম নিতে পারো। 4 নম্বর পয়েন্ট আমি যেটা লিখবো সেটা হচ্ছে জিঙ্ক এবং পানি। এই 4টা জিনিস যদি নিতে পারো তাহলে হচ্ছে ওজনীকরণ পসিবল। এখন প্রশ্ন হচ্ছে ওজনীকরণ যে করব আমার কি কি উপাদান বের হবে? ওজনীকরণ করার পরে আমার কি কি উপাদান বের হবে? আই রিপিট, কি কি উপাদান বের হবে? সো আমি খেয়াল করে দেখি আমার উপাদান বের হচ্ছে কি কি, উপাদান কি কি বের হতে পারে। যেমন ধরো 1 নাম্বার আমি যদি বলি, মনে রাখবা সবসময় 2টা প্রোডাক্ট বের হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অলওয়েজ, সবসময় 2টা প্রোডাক্ট, মানে ওজনীকরণে সবসময় কয়টা প্রোডাক্ট বের হবে? 2টা প্রোডাক্ট বের হবে। এখন তাহলে দেখে নিচ্ছি পসিবিলিটিগুলো কীরকম। যেমন ধরো ওজনীকরণ করলে তুমি হয়তো অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, অ্যালডিহাইড এবং কিটোন পেতে পারো। কি পেতে পারো? অ্যালডিহাইড এবং কিটোন পেতে পারো, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা পসিবিলিটি সেটা হচ্ছে শুধু কিটোন। এবার আরেকটা পসিবিলিটি শুধু অ্যালডিহাইড, অ্যালডিহাইড এবং কিটোন, শুধু কিটোন অথবা শুধু অ্যালডিহাইড। এই 3টা পসিবিলিটির মধ্যে তুমি যে কোনো একটা পাবা। সো আমরা একটা কাজ করি, আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলে তুমি আস্তে আস্তে যখন এক্সাম্পল দিয়ে বোঝানো শুরু করবো তখনই বুঝতে পারবা। যেমন ধরো CH2 ডাবল বন্ড, CH2 একদম দ্বিকার্বন বিশিষ্ট ছোট্ট অ্যালকিন থেকে শুরু করলাম, প্লাস ওজন, ওজন মানে কি O3, নিলে কি দিলাম? জিঙ্ক এবং পানি দিলাম। আচ্ছা, ওজনের কাজটা কি জানো? সে ডাবল বন্ডটাকে ভেঙে দিবে। সে কাকে ভেঙে দিবে? সে ডাবল বন্ডটাকে ভেঙে দিবে। কিভাবে ভেঙে দিবে একটু খেয়াল করে দেখি। CH2 দিলাম, CH2 দিলাম, সে ডাবল বন্ডটাকে ভেঙে দিছে। ডাবল বন্ড মানে উপরের বন্ডটাকে ভেঙে দিছে এবং নিচের বন্ডটাকে, একদম উপরে এবং নিচে 2টা বন্ডটাকে ভেঙে দিছে। সে ডাবল বন্ডটাকে ভেঙে দিছে। সো ডাবল বন্ডটাকে ভেঙে দিলে অক্সিজেন এখানে একটা, অক্সিজেন, অক্সিজেন কোথায় যুক্ত হয়েছে দেখো? উপরে একটা যুক্ত হয়েছে, আরেকটা হচ্ছে এই জায়গায় যুক্ত হবে, আরেকটা হচ্ছে এই জায়গায় যুক্ত হবে। প্রত্যেকটা অক্সিজেনের 2টা হাত ফিল আপ হয়েছে, কার্বন 4টা হাত ফিল আপ হয়েছে না? 2 3 4 2 3 4, প্রত্যেকটা অক্সিজেনের 2টা হাত ফিল আপ হয়েছে না? আচ্ছা, এখন এরপর আমি দিব কি? জিঙ্ক এবং পানির কাজটা কি? আমি বললাম যে ওজন দিছো তুমি, সরি জিঙ্ক এবং পানি আমি এই জায়গায় দিয়ে দিছি না, একসাথে দিয়ে দিছি। আচ্ছা দেখো, একসাথে দিতে পারো, তবে একসাথে না দিলে বেটার, একসাথে না দিলে বেটার। আমি এই জায়গায় দিব কার্বন টেট্রাক্লোরাইড, একসাথে না দিলে বেটার। এই জায়গায় দিব জিঙ্ক এবং পানি। জিঙ্ক এবং পানির কাজটা কি জানো? ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, পানির কাজটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ করা, মানে ভেঙে দেওয়া। এভাবে ভেঙে দিবে। কীভাবে ভাঙবে একটু খেয়াল করে দেখো। সে ভাঙতেছে কীরকম? এখানে CH2O আছে না, সেই CH2Oটাকে নিবে এরকম,
আবার এই CH2 আছে না, ভেঙে দিছে, দেখছো মাঝখানে ভেঙে দিছে। আর জিঙ্কের কাজটা কি জানো? পানির কাজটা হচ্ছে ভেঙে দেওয়া, ভেঙে দিয়ে আলাদা করে দেওয়া। আর জিঙ্কের কাজটা হচ্ছে অক্সিজেনকে গিলে খাওয়া। একটা জিঙ্ক কয়টা অক্সিজেনকে গিলে খেতে পারে? একটা অক্সিজেনকে। কেন? জিঙ্কের হাত হচ্ছে কয়টা? দুইটা। একটা জিঙ্ক দুইটা অক্সিজেনকে গিলে খেতে পারে। কথাটা ভুল, একটা জিঙ্ক একটা অক্সিজেনকে গিলে খেতে পারে। আমি একটু আগে বলছিলাম একটা জিঙ্ক দুইটা অক্সিজেন না, একটা জিঙ্ক একটা অক্সিজেনকে গিলে খেতে পারে, কারণ জিঙ্কের হাত হচ্ছে দুইটা, অক্সিজেনের হাতও দুইটা। এখন এই যে এভাবে যে লিখলাম, এভাবে কি লেখা কি সঠিক হয়েছে আদৌ? মানে সঠিক হয়েছে? হয় নাই। এটা না লিখে আমি এভাবে লিখতে পারি HCHO, এটা না লিখে আমি এভাবে লিখতে পারি HCHO। এটাই হচ্ছে অ্যালডিহাইড, এটাই হচ্ছে অ্যালডিহাইড। আমি আরেকটা যৌগ নিচ্ছি, খেয়াল করে দেখো, CH3 CH ডাবল বন্ড CH2 নিছি। এবার আমি ওজন নিছি, খেয়াল করে দেখো, কার্বন টেট্রাক্লোরাইড। এখন আমি নিব ফার্স্টে কি? কার্বন টেট্রাক্লোরাইড। কি নিব? কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা, ওজনের কাজটা কি? ডাবল বন্ড বরাবর ভেঙে দেওয়া। সো ডাবল বন্ড বরাবর ভেঙে দিচ্ছে, ডাবল বন্ড বরাবর ভেঙে দিচ্ছে। এই যে ডাবল বন্ড বরাবর, এখানে CH2 যোগ হবে, ডাবল বন্ড বরাবর ভেঙে দিচ্ছে, এখানে অক্সিজেন যোগ হবে। হয়েছে? আচ্ছা, এখন এরপর তুমি যখন পানি দিবা, পানির কাজটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ করা, ভেঙে দেওয়া। তো ভেঙে দিচ্ছে কিরকম দেখো, CH3 CHO, আর এখানে CH2O মানে হচ্ছে HCHO। আর ওই যে জিঙ্ক আছে না, জিঙ্ক, যেটা জিঙ্কের কাজটা হচ্ছে অক্সিজেনকে গিলে খাওয়া। সো মিলে কি হয়েছে? জিঙ্ক অক্সাইড। যারা এখনো বুঝে না তারা আরেকটা দেখো, CH3 ডাবল বন্ড প্লাস O3 মিলে হয়েছে। আচ্ছা, ভেরি গুড। এখন কি হয়েছে দেখো, CH3 CH2 CH, তাই না? এই যে অক্সিজেন যেটা আছে না, এই যে অক্সিজেন, এটা একটু আমি, এই অক্সিজেনটাকে এই পাশে রাখো। এরপরে এই অক্সিজেনটা আছে না, কোনটা অক্সিজেন? অক্সিজেন কয়টা আছে? এইটা অক্সিজেন, এইটা অক্সিজেন, এভাবে লিখো। এখন এরপরে কাকে দিবা? পানিকে দিবা। সো পানি কি করবে? আর্দ্র বিশ্লেষণ করবে, মানে ভেঙে ব্রেকিং করে দিবে। পানি কি করে দিবে? ব্রেকিং করে দিবে। আর জিঙ্কটা কি করবে? যখন জিঙ্কটা দেওয়া হবে, এই জিঙ্কটা এই অক্সিজেনকে গিলে খাবে। সো জিঙ্ক অক্সাইড হবে। বাকিটা কি? CH3 CH2 CHO, CH3 CH2 CHO, বাকিটা কি? বাকিটা হচ্ছে HCHO। আশা করি ক্লিয়ার। ওকে, ভেরি গুড, আশা করি ক্লিয়ার, বোঝা গেছে। আমি একটু দেখি ভিডিও দেখা যাচ্ছে কিনা। ওকে, দেখা যাচ্ছে HCHO। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে, সবসময় শুধু অ্যালডিহাইড কেন তৈরি হচ্ছে? অ্যালডিহাইড 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 অ্যালডিহাইড, সবসময় অ্যালডিহাইড কেন? কিটোন কেন তৈরি হচ্ছে না? প্রশ্ন হতে পারে না? আপনি বলছিলেন অ্যালডিহাইড অথবা অ্যালডিহাইড এবং কিটোন, আপনি বলছিলেন শুধু কিটোন শুধু অ্যালডিহাইড, তাহলে শুধু অ্যালডিহাইড পাচ্ছি। বাট শুধু কিটোন এবং অ্যালডিহাইড এবং কিটোন কখন তৈরি হবে? এটার জন্য একটা ফ্যাক্ট আলোচনা করতে হবে, মানে একটা ইনফরমেশন দিব, ইনফরমেশনটা সবাই লেখার চেষ্টা করবা। সো দেখো, দেখো ভালোভাবে খেয়াল করে দেখো, প্রশ্ন হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন একসাথে কখন তৈরি হবে, বা শুধু কিটোন কখন তৈরি হবে? খেয়াল করে দেখো, দেখো তুমি যে অ্যালকিনটা নিবা, তুমি যে অ্যালকিনটা নিবে, সেই অ্যালকিনটা যদি শাখাবিহীন হয়, মানে এতক্ষণ ধরে আমরা যে ধরনের অ্যালকিন করাচ্ছিলাম ওজনীকরণ, সবগুলো শাখাবিহীন ছিল। শাখাবিহীন ক্ষেত্রে সেখানে শুধু অ্যালডিহাইড তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে, সেখানে শুধুমাত্র অ্যালডিহাইড তৈরি হবে। তুমি যে অ্যালকিনটা নিবা, সেই অ্যালকিনটা যদি শাখা যুক্ত হয়, আই রিপিট, কি যুক্ত হলে? শাখা যুক্ত হলে সেখানে তৈরি হবে কিটোন। অ্যালকিনটা যদি, তুমি যে অ্যালকিনের ওজনীকরণ করবে, সেই অ্যালকিনটা যদি শাখাযুক্ত হয় সেখানে কিটোন তৈরি হবে। যে অ্যালকিনটা তুমি ওজনীকরণ করবে সেটা যদি শাখাবিহীন হয় সেখানে অ্যালডিহাইড তৈরি হবে।
কিচ্ছু বুঝি নেই। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমি একটা যৌগ নিলাম, একটা অ্যালকিন নিলাম, যেখানে কি আছে, শাখা আছে। সাপোজ আমি এভাবে নিলাম, আমি এখানে মুছে দিচ্ছি, আমি নিলাম 2 মিথাইল বিউটিন, 2 মিথাইল বিউটিন না, 2 মিথাইল প্রপিন নিলাম। নেওয়ার পরে আমি নিলাম ওজনীকরণ, আমি এই জায়গায় নিলাম কার্বন টেট্রাক্লোরাইড, এটা অনাদ্র নিবা, বুঝছো? আচ্ছা, এরপর আমি নিলাম CH3, ডাবল বন্ড বরাবর ভেঙে দিবে, আগে যেভাবে আছে সেভাবে বসাই দাও। ডাবল বন্ড বরাবর আমার এই অক্সিজেন আসবে, এখানে আমি কাকে দিব, জিঙ্ক এবং পানি। জিঙ্ক এবং পানির কাজটা কি, সে ভেঙে দেওয়া, ভেঙে দিছে। এখন খেয়াল করে দেখো, CH3COCH3, যৌগটা আমি দেখে দেখে লিখতেছি এভাবে, CH3COCH3, এরপরে CH2O মানে কি, HCHO, কারণ CH2O আর HCHO যে লাভ সে কদু, আর এই জিঙ্কটা অক্সিজেনকে গিলে খেয়ে ফেলে জিঙ্ক অক্সাইড তৈরি করলো। অর্থাৎ আমার অ্যালকিনের যে অংশে শাখাবিহীন সে অংশে অ্যালডিহাইড, অ্যালকিনের যে অংশে শাখাযুক্ত সে অংশে কিটন, যে অংশে শাখাযুক্ত সেখানে কিটন, যে অংশে শাখাবিহীন সেটাই অ্যালডিহাইড। হয়তো ক্লিয়ারভাবে বোঝাতে পারে নাই, কিন্তু এটাই ছিল আসলে। দেখো আরও দেখো, ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং। দেখো CH, সো এখন তুমি দেখতে পাচ্ছ হচ্ছে এরকম, ধরো আমি তোমাকে আরও দেখাচ্ছি, CH3 CH2 C, এখানে আমি একটা শাখা দিলাম, ডাবল বন্ড দিলাম, CH দিলাম, এখানে আমি CH3 দিলাম, দিছি। দেওয়ার পরে আমি ওজনীকরণ, আমি এখানে কার্বন টেট্রাক্লোরাইড দিছি। দেওয়ার পরে এখানে কি হবে দেখো, খেয়াল করে দেখো, এখানে আমি দিলাম কি CH3 C, উপরে হচ্ছে CH2, এখানে হচ্ছে CH3 দিছো। আচ্ছা, দেওয়ার পর একটা জিনিস খেয়াল করে দেখো, ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড বরাবর আমি এখানে অক্সিজেন দিলাম, সরি এখানে হবে CH, এক্সট্রিমলি সরি, একটা ফোন আসছে। দেখো CH3 CH2 C CH3 CH দেখো এখানে আমি একটা অক্সিজেন দিলাম, ওকে। আচ্ছা, এখন এটা কাজটা কে করছে, এটা যখন আমি পানি দিলাম পানিটাই কাজটা করছে, আর যখন জিঙ্ক দিব তখন সেই জিঙ্ক অক্সাইড মানে জিঙ্ক অক্সিজেনটাকে গিলে খেয়ে ফেলবে। তো বাকিটা কি তৈরি হচ্ছে দেখো, এখানে আমি প্লাস চিহ্নটা দিলাম, অর্থাৎ এখানে তৈরি হচ্ছে CH3 CH2 COCH3, অর্থাৎ এটা হচ্ছে 1 2 3 4 না, বিউটানন। বাকিটা কি CH3 CHO, অনেকে বলবো বিউটানন 2 হবে, বিউটানন 2 বলা আর বিউটানন বলা সেম কথাই, কারণ এটা কখনো বিউটানন 3 হবে না, তো বিউটানন 3 হবে না, বিউটানন 2 বলতে পারো, সমস্যা নাই, বিউটানন 2 আর হচ্ছে CH3 CHO, ওকে বুঝে গেছে। CH3 CH2 CO CH3 আর হচ্ছে CH3 CHO, অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা অ্যালকিন না, অ্যালকিনের যে অংশে শাখাবিহীন সেখানে কি অ্যালডিহাইড তৈরি হয়েছে, অ্যালকিনের যে অংশে শাখাযুক্ত, শাখা মানে হচ্ছে এই শাখা, সেখানে কি কিটোন তৈরি হয়েছে। সো দুটোর প্রোডাক্ট সবসময় তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে শুধু কিটোন কখন তৈরি হবে, সো একটু খেয়াল করে দেখি শুধু কিটোন কখন তৈরি হবে। সো দেখো, শুধু কিটোন তৈরি হওয়ার সিস্টেম হচ্ছে দুই দিকে কি থাকতে হবে, বলো 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 বলো, দুই দিকে শাখা থাকতে হবে, কি থাকতে হবে, দুই দিকে শাখা থাকতে হবে। সো দুই দিকে শাখা থাকলে তখন কিটোন তৈরি হবে। এই জায়গায় কার্বন টেট্রাক্লোরাইড দাও, আচ্ছা এই যে ডাবল বন্ড যে দিলাম আমি, এই জায়গায় অক্সিজেন, ডাবল বন্ড ওজনের কাজটা কি, ভেঙে দেওয়া। সো এখানে কয়টা ওজন আছে বুঝতে পারতেছো, ওকে। এখন
এখন এই জায়গায় কি দিবে, জিঙ্ক এবং পানি। জিঙ্কের কাজটা কি, গিলে খাওয়া, সো জিঙ্ক অক্সাইড হবে। বাকিটা কি হবে, CH3 CO CH3। এরপরে বাকিটা কি হবে, CH3 CO CH3। সো দেখো দুইটা কিটোন কখনো উৎপন্ন হবে, যখন তুমি অ্যালকিনের দুই পাশে যদি দুইটা কি থাকো, শাখা রাখো, তখন দুইটাই কিটোন উৎপন্ন হচ্ছে। আর যে পাশে শাখা থাকবে সেখানে কিটোন, যে পাশে শাখা থাকবে না সেটা অ্যালডিহাইড। একদম সহজ, একদম সহজ, তাই না? সো আজকের ক্লাসটি হচ্ছে সবচেয়ে সহজ একটা ক্লাস, কারণ এখানে তেমন একটা বোঝার কিছুই ছিল না, বোঝা গেছে? সো ইজিলি প্র্যাকটিস করবো, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি ক্লিয়ার হবে, তাই না? তো 1 2 3 4 5, দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, অর্থাৎ যতটা কার্বন ঠিক ততটা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোন পাবা। সো বোঝা গেছে? ভেরি গুড। এখন আমি কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট আরও দেখাবো। আমি আরও ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট কিছু দেখাবো, যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো কিছু কোশ্চেন দেখাচ্ছি, কোশ্চেনগুলো সবাই লিখে নিবা, কিছু প্র্যাকটিস, কিছু এক্সারসাইজ করাবো, খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট ফর বোর্ড কোশ্চেন, ইম্পর্টেন্ট ফর বোর্ড কোশ্চেন্স। বোর্ড কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। এখন যে পড়াগুলো আমি তোমাদেরকে পড়াবো এগুলো ইম্পর্টেন্ট ফর বোর্ড কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দেখো একটা কোশ্চেন আসবে, কোশ্চেনটা সবাই একটু লিখবা, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1, একটা যৌগ দিবে, যৌগটা হচ্ছে C4H8। বলবে C4H8 কে ওজনীকরণ করলে, কোশ্চেনটা কি দেখো, C4H8 কে ওজনীকরণ করলে দুইটা ভিন্ন উৎপাদ পাওয়া যায়। কি পাওয়া যায়? দুইটা ভিন্ন উৎপাদ পাওয়া যায়। প্রথমটি হচ্ছে অ্যালডিহাইড, দ্বিতীয়টা হচ্ছে কিটোন। এটা আমরা জানি, দুইটা ভিন্ন উৎপাদ মানে হচ্ছে প্রথমটা অ্যালডিহাইড, দ্বিতীয়টা কিটোন। বলে দিছে C4H8 কে ওজনীকরণ করলে প্রথমটা অ্যালডিহাইড, দ্বিতীয়টা কিটোন পাওয়া যায়। আচ্ছা, এরপরে বললো একটা ক্লু দিয়ে দিল। ক্লুটা হচ্ছে এই যে কিটোন যেটা দেখতে পাচ্ছ না, এই কিটোনটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এটা আসলে ক্লু দিল কি না দিল কি, এটা আমরা জানতামই যে 3 কার্বন বিশিষ্ট হবে, কারণ কিটোনের সর্বনিম্ন কার্বন হচ্ছে 3টাই, সো 3 কার্বন বিশিষ্ট, তাহলে এটা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। কারণ ক্লু দেওয়া আছে কোনটা, এটা দেওয়া আছে, আর আমরা নিচ থেকে বের করছি কোনটা, তাহলে এটা যদি 3টা হয়, টোটাল কয়টা কার্বন? 4টা, তো বাকি একটা, সো 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে, 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে। তাহলে এটা 3 কার্বন বিশিষ্ট কিটোন, এটা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এখন আমাকে বলছে C4H8 এর গাঠনিক সংকেত নির্ণয় করো। কোশ্চেনটা কি বুঝতে পারছো সবাই? C4H8 এর গাঠনিক সংকেত নির্ণয় করো। C4H8 কে ওজনীকরণ করলে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, 3 কার্বন বিশিষ্ট কিটোন পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে C4H8 এর গাঠনিক সংকেত নির্ণয় করো। সবকিছু বলে দেওয়া আছে, আনসার বলে দেওয়া আছে, আনসার শেষ, কিন্তু বলছে কোশ্চেনটা বের করো। আনসার দেওয়া আছে, কোশ্চেন বের করতে বলছে যে C4H এর গাঠনিক সংকেত বের করো। মানে গাঠনিক সংকেত বলতে কি 2 মিথাইল প্রপিন হবে নাকি, সরি 2 মিথাইল প্রপিন হবে নাকি বিউটিন 2 হবে নাকি বিউটিন 1 হবে, কোনটা হবে কিছু জানি না, বের করো। কেমনে বের করব? ওকে, ফার্স্ট অফ অল একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা হচ্ছে আমি নিজেই হচ্ছে ক্রিয়েট করছি, সত্য কথা, ফর্মুলাটা আমি নিজেই ক্রিয়েট করছি। ফর্মুলাটা হচ্ছে n-1, n-1। এটা কোনো বইয়ে পাবা না, এটা আমি নিজেই ক্রিয়েট করছি, n-1, নিচ থেকে বানাইছি, এটা নিচ থেকে হচ্ছে বানিয়ে ইজি করার চেষ্টা করছি। একটা ফর্মুলা আছে n-1, রুলস আছে একটা, রুলসটা হচ্ছে দেখো, n-1টা হচ্ছে বলা হয়, n-1টাকে বলা হয় শাখার অবস্থান, লিখে রাখো, n-1টাকে বলা হয়, এটা কতটুকু দেখা যাচ্ছে একটু দেখি, দেখা যাচ্ছে শাখার অবস্থান। আচ্ছা, এরপরে শুধু n যেটা দেখতে পাচ্ছ না, এই শুধু nটা হচ্ছে কিটোনের কার্বন সংখ্যা। পুরো n-1 হচ্ছে শাখার অবস্থান, আর nটা হচ্ছে কিটোনের কার্বন সংখ্যা। পুরো n-1টা কি শাখার অবস্থান,
আর শুধু এনটা হচ্ছে কি কিটোনের কার্বন সংখ্যা, বুঝা গেছে? আচ্ছা, ভেরি গুড। সো কিটোনের কার্বন সংখ্যা হচ্ছে এন। এখন আমাকে বলো কিটোনের কার্বন সংখ্যা কয়টা আছে? 3টা। সো 3 বসালাম, -1 ইকুয়াল টু কত? 2। সো এই 2টা হচ্ছে কার অবস্থান? শাখার অবস্থান। 2টা কার অবস্থান? শাখার। তো শাখাটা কয় থাকবে? শাখা থাকবে, এটা নিশ্চিত কিন্তু। আচ্ছা শাখা আছে বুঝলাম কেমনে? আরে ভাইয়া কিটোন দেওয়া আছে, কিটোন থাকলে তো শাখা থাকবে, বাট শাখাটা কয় নাম্বারে থাকবে? 2 নাম্বারে থাকবে। সো 2 নাম্বারে শাখার অবস্থান। সো 2 হচ্ছে 2 নাম্বারে শাখার অবস্থান। এখন প্রশ্ন আরেকটা থেকে গেছে, শাখাটা কি বাম দিক থেকে নাকি ডান দিক থেকে শুরু হবে? মানে নাম্বারিং, শাখার অবস্থান কয় নাম্বারে থাকবে? 2 নাম্বারে থাকবে, এটাই বলছে। এই দেখো 2 নাম্বারে শাখার অবস্থান থাকবে, এই যে 2 নাম্বারে শাখার অবস্থান থাকবে। এখন 2 নাম্বারটা কি বাম দিক থেকে হিসাব করবো নাকি ডান দিক থেকে হিসাব করবো? প্রশ্ন থাকতে পারে। দেখো যদি প্রথমে অ্যালডিহাইড থাকে, কিছু রুলস আমি লিখে দিচ্ছি। যদি প্রথমে অ্যালডিহাইড থাকে তাহলে শাখার অবস্থান 2 নাম্বার বলছে না, তাহলে নাম্বারিং হিসাব করতে হবে না, তাহলে নাম্বারিং বাম দিক থেকে, সরি বাম দিক থেকে না, নাম্বারিং ডান দিক থেকে। তাহলে নাম্বারিং কোন দিক থেকে? ডান দিক থেকে। ওকে ক্লিয়ার, ডান এন্ড ডাস্টেড। এক, যদি প্রথমে কিটোন থাকে, অ্যালডিহাইড আছে নাম্বারিং ডান দিক থেকে, যদি প্রথমে কিটোন থাকে, আই রিপিট, যদি প্রথমে কিটোন থাকে তাহলে নাম্বারিং বাম দিক থেকে। যদি প্রথমে কিটোন থাকে তাহলে নাম্বারিং বাম দিক থেকে, যদি প্রথমে অ্যালডিহাইড থাকে তাহলে নাম্বারিং ডান দিক থেকে। এখন আমি তোমাকে জিনিসটা খুব ইজিলি মিলিয়ে দিচ্ছি। দেখো একটা শাখা থাকবে না, একটা শাখা 100%। এখন শাখাটা কয় নাম্বারে থাকবে? 2 নাম্বারে। আর 2 নাম্বারটা কোন দিক থেকে? বাম দিক থেকে নাকি ডান দিক থেকে? অবশ্যই ডান দিক থেকে। সো 1 এবং 2 এই জায়গায় থাকবে। এখন তুমি বলতে পারো ভাইয়া এই দিক থেকে শুরু করলে 2 নাম্বারে থাকতো, এই দিক থেকে শুরু করলে 2 নাম্বারে থাকতো। দেখো এটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে, বাট আমি যখন বড় কারণ বিশিষ্ট হলো অ্যালকিন দিব তখন কিন্তু তুমি কনফিউশনে পড়বা, তখন তোমাকে রুলস পড়তে হবে। এটার জন্য হয়তো রুলস নাও লাগতে পারে, কারণ আমি জানি এখানে মাঝখানে হবে। বাট যখন আমি C5H10 দিব, C6H12 দিব, তখন একটু প্রবলেমে পড়বা। সেজন্য বললাম রুলসটা ফলো করো। যদি প্রথমে যদি অ্যালডিহাইড থাকে তাহলে আমি ডান দিক থেকে নাম্বারিং শুরু করবো, শাখার অবস্থান তো 2 নাম্বার হবে। বুঝা গেছে? এখন আমি কি করবো? হাতগুলো মিলাই দাও, 1টা 2টা 3টা। এই কার্বনের কয়টা হাত বাকি আছে? একটা। সেই জায়গায় হাইড্রোজেন দাও। ঠিক আছে, সরি এই জায়গায় হাইড্রোজেন তো দেওয়া যাবে না, ডাবল বন্ড দিত। আমি একটা জিনিস এখানে ভুল করছি, ডাবল বন্ড তো আমরা বসাই নেই। আমরা ডাবল বন্ড বসাতে হবে না, আমরা হাত পরে আগে ডাবল বন্ড বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ডাবল বন্ড আমি কোথায় বসাবো? দেখো যেখানে শাখা বসাইছো তারপরে তুমি ডাবল বন্ড বসিয়ে দিবা, যেখানে তুমি শাখা বসিয়েছো তারপরে তুমি ডাবল বন্ড বসিয়ে দেবা। এখানে হাতটা মিল, এখন হাত মিলাও, 3 4, এখানে 1 2 3 4, আর এখানে 2 3 4, এখানে মাঝখানে আর কিছু বসানো যাবে না। এখন এটাকে ওজনীকরণ করো, কার্বনটা একটা করে এটাকে ওজনীকরণ করো। ওজনীকরণ করলে কি হচ্ছে দেখো, CH2 ডাবল বন্ড বরাবর ভেঙে দিচ্ছে না? তাহলে এই জায়গায় কি আছে? CH2, সরি CH3 আছে। তাই না? এখন তুমি এই জায়গায় জিঙ্ক এবং পানি দাও, এই জায়গায় কি দিবা? জিঙ্ক এবং পানি দিবা। সো পানি কি করবে? ভেঙে দিবে। সো ভেঙে দিছে না? সো ভেঙে দিলে কি হচ্ছে দেখো, HCHO বরাবর আসছে নাকি? দেখো 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, 3 কার্বন বিশিষ্ট কিটোন। ভাইয়া as simple as that, I have made it easy. যতটুকু সম্ভব ততটুকু ইজি করার চেষ্টা করছি। যারা এখনো বুঝতেছো না তারা আরেকটা দেখো, ধরো তোমাকে বলছে কোশ্চেন নাম্বার 2 তে আসো। ধরো বলছে C5H10 কে ওজনীকরণ করলে 2টা প্রোডাক্ট পাওয়া যাবে। কয়টা প্রোডাক্ট পাওয়া যাবে? 2টা প্রোডাক্ট পাওয়া যাবে। C5H10 কে ওজনীকরণ করলে 2টা প্রোডাক্ট পাওয়া যাবে। একটা প্রোডাক্ট হচ্ছে C5H10 কে ওজনীকরণ করলে 2টা প্রোডাক্ট পাওয়া যাবে। একটা প্রোডাক্ট হচ্ছে C5H10 কে ওজনীকরণ করলে 2টা প্রোডাক্ট পাওয়া যাবে। একটা প্রোডাক্ট হচ্ছে, আমাকে যদি বলা হয়
বলো, আমাকে যদি বলা হয় 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড আর এখানে একটা কিটোন বের হবে, ধর বলছে একটা C5 H10 ওজনীকরণগুলো দুটো ভিন্ন প্রোডাক্ট পাওয়া যাবে, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন, যেখানে অ্যালডিহাইড হচ্ছে 2 কার্বন বিশিষ্ট আর কিটোন হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। শেষ। এখন আমাকে বের করছে C5H10 এর স্ট্রাকচার অর্থাৎ গাঠনিক সংকেত বের করো। কার গাঠনিক সংকেত বের করতে বলছে? C5H10 এর গাঠনিক সংকেত বের করতে বলছে। কার গাঠনিক সংকেত? C5H10 এর গাঠনিক সংকেত। এখন বের করো। কেমনে বের করবো? স্যার আমি দেখো প্রথমে যদি অ্যালডিহাইড থাকে তার আগে n-1 n-1 এর নাম্বারটা বসা দাও। কিটোনের কার্বন সংখ্যা কত? 3 3 - 1 মানে হচ্ছে 2। সো 2 নাম্বারে কার হবে? শাখার অবস্থান। সো আমি ফার্স্ট অফ অল শাখা কয়টা থাকবে? একটা থাকবে, সেটা শিওর। আমি কারণ 4টা বসাবো, কারণ শাখা একটা থাকবে। দেখো একটা কিটোন আছে, একটা শাখা হবে। দুটো কিটোন থাকলে দুটো শাখা হতো। একটা কিটোন মানে দুটো শাখা। কিটোন যেহেতু আছে তাহলে শাখা বসবে। শাখাটা কয় নাম্বারে বসবে বুঝবো কেমনে? শাখাটা বসবে 2 নাম্বারে। এখন 2 নাম্বারটা কি ডান দিক থেকে নাকি বাম দিক থেকে বুঝবো কেমনে? অ্যালডিহাইড থাকতে হবে। সো প্রথমে যদি অ্যালডিহাইড থাকে তাহলে আমি ডান দিক থেকে নাম্বারিং শুরু করবো। সো 1 2 এই জায়গায় শাখা আছে। এখন দেখো মিলে যাবে। আর যেখানে তুমি শাখা বসিয়েছো এর পর একটা ডাবল বন্ড বসিয়ে দাও। তো CH3। পরীক্ষার প্রশ্ন কিন্তু এরকমই আসবে। আর এই জায়গায় তুমি সি দেখো 1 2 3, তাহলে একটা হাইড্রোজেন বাকি আছে না? একটা হাইড্রোজেন একটু সুন্দর করে এইভাবে বসায় দাও। শেষ। আর এখানে কোনো হাইড্রোজেন বসানো যাবে না, কারণ 1 2 3 4 পারফেক্টলি মিলছে। এখন দেখো 3টা 6টা 7টা 10টা হয়েছে, কার্বন 5টা হয়েছে। এখন ওজনীকরণ করো। সো ওজনীকরণ করলে কার্বনটা একটা ক্লোরাইড দিবা। আর এই জায়গায় হচ্ছে রেখে CH3 দাও। CH দিছো? আচ্ছা, এখানে এই জায়গায় তুমি দেবা অক্সিজেন, এই জায়গায় তুমি দিবা C। ভেঙে দিছো? আচ্ছা, ভেরি গুড। এখন আমি এটা একটু মুছে দিচ্ছি। ওকে। আচ্ছা, এরপরে কি দেওয়া হবে বলো? জিঙ্ক এবং পানি। জিঙ্ক এবং পানি দেওয়া হচ্ছে। পানিটা আদ্র বিশ্লেষণ করে বলছে। পানির কাজটা হচ্ছে ব্রেকিং করা। সো বাকিটা কি? CH3 CHO মিলছে নাকি? দেখো CH3 CHO, বাকিটা কি? সো খেয়াল করে দেখো CH3 CHO 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড 3 কার্বন বিশিষ্ট কিটোন মিলছে। ওফ, এত ইজি, এত ইজি। স্যার আরও দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি একটু ডিফারেন্ট টাইপের করব। ধরো আমি বললাম C5H10, সেম জিনিস একটু ডিফারেন্ট টাইপের করতেছি। ওজনীকরণ বললাম O3। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি একটু ডিফারেন্ট টাইপের ফ্লেভার এখন মিক্স করব। আমি বললাম C5H10 ফার্স্ট হচ্ছে কিটোন বের হবে, এবার আমি বললাম অ্যালডিহাইড বের হবে। এবং অ্যালডিহাইডটা হচ্ছে 1 কার্বন বিশিষ্ট। আমাকে বলছে C5H10 এর গাঠনিক সংকেত বের করে দেখান। পারবো এটা? আচ্ছা, তার আগে এটা মুছে দিচ্ছি, এটা দরকারই নাই এখন। সো দেখো গাঠনিক সংকেত বের করতে বলছে। C5H10 বলছে না? C5H10। সো ফার্স্টে বলছে কিটোন। কিটোনটা কত কার্বন হবে? একটা যদি 1 কার্বন হয় তাহলে এটা 4 কার্বন। 4 কার্বন। সো 4 কার্বন মানে হচ্ছে n-1 না? এই n-1 মানে হচ্ছে কিটোনের কার্বন সংখ্যা হচ্ছে n। সো 4 4 - 1 মানে কত? 3। অর্থাৎ 3 হবে। অর্থাৎ শাখাটা কয় নাম্বার বসবে? 3 নাম্বারে বসবে। সো আমি বসালাম C C C 1 2 3 4। শাখাটা কয় নাম্বার বসবে? 3 নাম্বার। বাট শুরুতে আছে কিন্তু কিটোন। শুরুতে যদি কিটোন থাকে তাহলে নাম্বারিং বাম দিক থেকে হবে 1 2 3। এই জায়গায় ডাবল বন্ড, এরপরটা ডাবল বন্ড বসিয়ে দিবা। তাহলে এখানে তুমি বসাও, হাতগুলো মিলাও 1 2 3 4। হাত কিন্তু লেকচার 1-এ পড়াই দিছি কিভাবে হাত ফিল আপ করতে হয়। লেকচার 1-এ কিন্তু হাত ফিল আপ করানো পড়াই দিছি। সো বাকিটা কি? H3, এই জায়গায় কি হবে? CH2 হবে। তো দেখো 2 3 4 1 2 3 4, বাকিটা কি হবে? ওজনীকরণ। বাকিটা কি হবে? ওজনীকরণ। সো দেখো এখানে তাহলে কি হচ্ছে? দেখো জিঙ্ক এবং পানি না? তবে জিঙ্ক এবং পানি পরে দিব। ফার্স্টে কার্বন টেট্রাক্লোরাইড। দেখো কার্বন টেট্রাক্লোরাইড দাও। নিছো? আচ্ছা,
একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এখানে বসেছে কি CH3 CH2। আচ্ছা আমি একসাথে করে ফেলতেছি, আমি ভুলে গেছি যে আমি পড়াচ্ছি এবং আমি নিজে করতেছি, তাই না? তোমাদেরকে পড়াতে হবে, তাই না? আচ্ছা, সবাই বুঝতে পারছো কিনা একটু বলো, আমি আবার একটু এক্সপ্লেন করতেছি, বুঝা গেছে? দেখো n-1 = 3, n এর মান কত? 4। কেন? কারণ কি n হচ্ছে কিটোনের কার্বন সংখ্যা, এই যে বললাম কিটোনের কার্বন সংখ্যা, আর n- হচ্ছে শাখার অবস্থান। সো 3 নম্বরের শাখাটা বসাতে হবে। তো আমি এদিক থেকে কেন নাম্বারিং শুরু করলাম 1 2 3? কেন? তুমি বলতে পারো স্যার আমার তো নামকরণ শুরু, নামকরণ করাচ্ছি না ভাইয়া, নাম্বারিংটা নামকরণের না। অনেক অনেক স্টুডেন্ট আমাকে আস্ক করো, ভাইয়া এটা তো নামকরণ হচ্ছে না, নামকরণ তো আপনি নাম্বারিং ডান দিক থেকে হবে, কারণ ডাবল বন যেদিকে আছে সেখান থেকে আপনি নামকরণ শুরু, নাম্বারিং শুরু করবেন। এটা নামকরণ না, এটা হচ্ছে আমার ওজনীকরণের নাম্বারিং, ওজনীকরণের একটা ফর্মুলার নাম্বারিং হচ্ছে। সো আমি নাম্বারিং কোন দিক থেকে শুরু করব এখানে শাখার ক্ষেত্রে? 1 2 3, 3 নাম্বার বলছে না শাখার অবস্থান, সো আমি এদিক থেকে শুরু করলাম 1 2 3, এদিকে শুরু করলাম 1 2 3 হলে এদিকে পড়ে যেত, বাট 1 2 3। বোঝা গেছে? যারা যারা কনফিউশনে বলতেছে স্যার নাম্বারিংটা কিসের, সেটা হচ্ছে ফর্মুলার নাম্বারিং। কিসের নাম্বারিং? ফর্মুলার নাম্বারিং। সো 1 2 3 বসালাম, আর যেখানে শাখা বসাবো তারপর একটা ডাবল বন্ড বসিয়ে দিবা। এখন তাহলে শুরু করো, CH3 CH2। ওকে, সো এটা আমি একটা কাজ করি, এটা মুছে দিচ্ছি এখন, এটা আমার কোনো কাজেরই নেই, এটা আশা করি সবাই বুঝে গেছো। CH3 CH2 C CH3, ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড বরাবর হচ্ছে অক্সিজেনটা চলে আসবে, এই জায়গায় আসবে CH2, অক্সিজেন অক্সিজেন, আর এই জায়গায় তৈরি হবে কি জিঙ্ক এবং পানি মিলে কি হবে CH3 CH2 CO CH3 HCHO প্লাস জিঙ্ক অক্সাইড। এখন পারফেক্টলি মিলছে না? আচ্ছা, ভেরি গুড। ওকে, এখন আমি আরেকটা করাচ্ছি, ধরো C6H12, লাস্ট, এটা আমাদের এটা লাস্ট, এটা লাস্ট লাস্ট একটা রিঅ্যাকশন হবে C6H12। C6H12 কে ওজনীকরণ, যারা এখনো বোঝেনি তারা আরেকবার দেখো, C6H12 কে ওজনীকরণ করাবো, C6H12 কি করবো? ওজনীকরণ করাবো। সো O3। এখন আমাকে বলতেছে এটাকে ওজনীকরণ করলে আমি পাচ্ছি ফার্স্টে কিটোন, সেটা হচ্ছে কত কার্বন বিশিষ্ট? আমাকে বলছে 5 কার্বন বিশিষ্ট কিটোন, 5 কার্বন বিশিষ্ট কিটোন। আর এখানে বলছে একটা অ্যালডিহাইড বের হবে। তা আমরা সবাই জানি অ্যালডিহাইডটা কত হবে? 1 কার্বন হবে, 1 কার্বন হবে, 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে। এখন আমাকে বলছে আপনি আমাকে C6H12 এর গাঠনিক সংকেত করে দেখান। তাহলে বলছে C6, প্রশ্নটা কি? C6H12 এর গাঠনিক সংকেত ইকুয়াল টু হোয়াট? যেমন এরকম গাঠনিক সংকেত বের করছি না, এরকম গাঠনিক সংকেত বের করতে হবে। এখানে আনসার কি ছিল? আচ্ছা, অনেক কেউ বলতে পারো স্যার আনসার কি তাহলে? এগুলো এতগুলো আনসার করছে, আনসার কই? আনসার হচ্ছে এটাই, এগুলোই আনসার। এবং এটা আনসার কি? 2 মিথাইল 1 2 3 4 না, 1 2 3 4 বিউটিন 2, সরি বিউটিন 1, 2 মিথাইল বিউটিন 1, 1 2 3 4, 2 মিথাইল বিউটিন 1, 2 মিথাইল বিউটিন 1। এখন এটার আনসার বের করো। সো কার্বন কয়টা হবে? 5টা, কারণ মিথাইল মূলক, সরি কিটোন মূলক একটা, যে 1 2 3 4 5। সো n-1 বসাও, কিটোনের কার্বন সংখ্যা কত? 5, 5 - 1 মানে হচ্ছে 4। সো 4 নম্বরে শাখার অবস্থান বসাবো। নাম্বারিং কোন দিক থেকে শুরু হবে? বাম দিক থেকে, কারণ কিটোন হচ্ছে আগে। সো 1 2 3 4 এই জায়গায় ডাবল বন্ড। এখন ভাইয়া করে দেন, CH2 CH3 CH2 CH2, হাইড্রোজেন মিলছে 3 5 7 10 12, বাকিটা কি? ওজনীকরণ। এখন আশা করি, আমার মনে হয় না কোনো একটা ঝামেলা হওয়ার কথা। মনে হয় না কারো একটা ঝামেলা হবে।
সো দেখো CH3CH2, এখন এটাকে তুমি যখন ভাঙবা, জিঙ্ক এবং পানি যখন দিবা, তাহলে CH3CH2CH2CO CH3 পারফেক্টলি মিলছে, বাকিটা কি SCHO। সো করে ফেলো। আচ্ছা, এখন সেম প্রোডাক্টটা যদি এরকম বলতো যে 3 কার্বন বিশিষ্ট, আর এখানে বলতো 2 কার্বন বিশিষ্ট, সো 2 না, এখানে 3 বলতো, তখন কি করতাম? তখন n-4 মানে হচ্ছে n এর মান কত হবে? 3, 3 মানে হচ্ছে 2, সো 2 নম্বরের শাখাটা বসাতে হবে। সো কীভাবে বসাবো একটু দেখি, আবার একটু ট্রাই করে দেখি। সো খেয়াল করে দেখো, কার্বন এখানে 1 2 3 4 5, সো n-1 হচ্ছে 2, n-1 মানে হতো কত? 2। সো 2 নম্বরের শাখা, যেহেতু কিটোন শুরুতে আসে, তাহলে ডান দিক থেকে শুরু হবে নাকি বাম দিক থেকে? 1 2, সো 2 নম্বরে মিথাইল মূলক বসাবো। আর এর পরেরটা হচ্ছে ডাবল বন্ড, তো CH3 এখানে কি হাত মিলাতে হবে? 1 2 3 4 মিলে গেছে, সো এখানে এই জায়গায় H2 দাও। H2 না, শুধু একটা H দিবা, কারণ দেখো 1 2 3 4 পারফেক্ট না? 1 2 3 4, আর এই জায়গায় H2 পারফেক্টলি মিলে গেছে। ওকে, বাকিটা কি? বাকিটা হচ্ছে O3। কার্বন টেট্রাক্লোরাইড হয়তো কিছু কিছু জায়গায় আমি দিই নাই, যেমন উপরে দিই নাই, সমস্যা নাই, নিজ দায়িত্বে দিয়ে ফেলিও। CH3 দিয়ে দিচ্ছি, কার্বন টেট্রাক্লোরাইড CH3। ওকে, আচ্ছা, ডাবল বন্ড যেটা আছে, ডাবল বন্ড এই জায়গায় এসে, ডাবল বন্ড যেটা আছে না, ডাবল বন্ড এই জায়গায়, এটা অক্সিজেন যোগ হয়ে যাবে এখানে, CH2 CH3। ওকে, আচ্ছা, এখানে অক্সিজেন, অর্থাৎ এখানে বলতে এই যে এই কার্বনের অক্সিজেন, এখানে অক্সিজেন। ওকে, বোঝা গেছে? আচ্ছা, সো এখন জিঙ্ক এবং পানি যখন দিবা, তখন কি হবে দেখো? CH3CO CH3 প্লাস CH3 এরপরে CH3, না সরি, CH3CH2CHO। অর্থাৎ শুরুতে কি বলছিলাম? 3 কার্বন বিশিষ্ট কিটোন আসছে, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড আসছে। সো আমার মনে হয় আমাদের ক্লাস এখানেই শেষ, আমরা সব কিছু এখানে পড়াই ফেলছি। সো যাদের এখনও ক্লিয়ার হচ্ছে না, তারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। যদি পরীক্ষা যদি এই ধরনের যদি প্রশ্ন আসে, কিভাবে যে দুইটাই হচ্ছে কিটোন, ধরো পরীক্ষায় প্রশ্ন আসে দুইটাই কিটোন, 3 কার্বন বিশিষ্ট কিটোন, 3 কার্বন বিশিষ্ট কিটোন, দুইটাই কিটোন আসছে, তখন কি হবে? আচ্ছা, এটা করে দিব একটু। যদি দুইটাই যদি কিটোন আসে, তখন কি করব? পরীক্ষায় প্রশ্ন আসছে দুইটাই কিটোন, তখন কিভাবে সংকেতটা মিলাবো? তখন কিছুই করতে হবে না, তখন তুমি নিজেই বুঝবা। তখন ফর্মুলা কি আসলে দরকার আছে? দেখো, তখন তো শাখা হচ্ছে কয়টা হবে? ধরো আমার বলছে 3 কার্বন বিশিষ্ট কিটোন, তাই না? আবার বলছে 3 কার্বন বিশিষ্ট কিটোন, দুইটাই কিটোন বলছে, তাহলে কি করবো দেখো? 2 3 4, তখন কি করবো দেখো? তখন আমাকে একটু পাজল করতে হবে, মানে জিনিসটা কমন সেন্স আইকিউ থেকে মিলাতে হবে। যে আমি যদি মাঝখানে ডাবল বন্ড বসাই, এই জায়গায় আমি যদি CH3 বসাই, এই জায়গায় আমি যদি CH3 বসাই, তাহলে তো হয়ে যাচ্ছে 3টা 6টা 9টা 12টা। এখন তুমি এটাকে ওজনীকরণ করো, CH3C, এই জায়গায় আমি একটা অক্সিজেন বসালাম, সরি C বসালাম, শেষ। তাহলে দেখো, এখানে যে CH3টা আমরা লিখি নাই, আমি এই জায়গায় লিখে দিচ্ছি উপরে, যেহেতু জায়গা নেই। দেখো, জায়গা যেহেতু নেই, তাহলে আমি লিখলাম CH3CO CH3, আরেকটা হচ্ছে CH3CO CH3, the end of the class। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। লেকচার নাম্বার 24-এ আমরা শুরু করবো অ্যালকিনের জারণ এবং পলিমার। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।